মাটির বিস্কুট শুনলে অবাক লাগলেও এটাই সত্যি, যা খেয়ে আজও মানুষ ক্ষুধা নিবারণ করে। বিশেষ এই খাবার তৈরি হয় মাটি দিয়ে, বিস্কুটের মতো দেখতে, তাই একে মাটির বিস্কুট বলে থাকেন অনেকে। তবে সিলেটে খাবারটি শিকড় নামে পরিচিত। মাটির বিস্কুট খেয়েও একসময় মানুষ তাদের পেট ভরাতো। আজও দেশে বিখ্যাত হয়ে আছে সেই বিস্কুট। অতীতে এই মাটির বিস্কুট খেয়ে নিম্নবিত্তরা ক্ষুধার জ্বালা মেটাতো, যদিও এখন এই বিস্কুটের কদর কমেছে। তবে আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশের মানুষেরা আজও জীবন বাঁচাতে মাটির বিস্কুটের ওপরই নির্ভরশীল। অনেকের মতে শুধু ক্ষুধা নিবারণের জন্যই নয়, বরং এক ধরনের অভ্যাসের বশেই লোকজন শিকড় খেত। শিকড় হচ্ছে পাহাড়ের এঁটেল মাটি দিয়ে তৈরি এক প্রকার পোড়ামাটির বিস্কুট। জানলে অবাক হবেন, এই বিখ্যাত পোড়ামাটির বিস্কুট তৈরি হতো হবিগঞ্জ সহ সিলেটের কিছু অঞ্চলে। 1970 থেকে 1990 সালের দিকে শিকড় হবিগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে নিম্নবিত্ত সমাজে প্রচলিত এক বিশেষ খাবার ছিল। এরপর এটি সিলেট সহ আশেপাশের জেলায় ছড়িয়ে পড়ে। শিকড় শব্দটি এসেছে ফার্সি সিয়া এবং কর থেকে। সিয়া অর্থ কালো এবং কর মানে মাটি। সিয়াকর শব্দটি পরে শিকড় হিসেবে পরিচিতি পায়। জানা যায় যে কোনো এঁটেল মাটি দিয়েই কিন্তু তৈরি করা যায় না শিকড়। এর জন্য প্রয়োজন হয় পাহাড়ি টিলার তলদেশের এঁটেল মাটি। এজন্য শিকড় প্রস্তুত করতে প্রথমে বিশাল গর্ত খুঁড়ে এর তলদেশ থেকে লম্বা বাঁশের সাহায্যে সংগ্রহ করা হয় এক ধরনের মিহি মাটি। এরপর সারা রাত ওই মিহি মাটি ভিজিয়ে রেখে নরম করা হয়। তারপর তা কয়েক ধাপে মাখিয়ে আরও মসৃণ করা হয়। অতঃপর ছাঁচে ফেলে প্রথমে তৈরি করা হয় মণ্ড। তারপর কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপ্টা করে চাকু দিয়ে বিস্কুটের মতো কেটে ছোট করে টুকরা করা হয়। তবে গ্রাহক চাহিদা অনুযায়ী বিভিন্ন আকৃতিতে কাটা হয় শিকড়, যেমন লম্বা করে বা ললিপপ বা লজেন্স আকৃতির হয়ে থাকে। কাটার পর কাঁচা শিকড়গুলো রোদে দেওয়া হয়। 2-1 দিন শুকানোর পর এক ধরনের বিশেষ চুলায় এগুলো পোড়ানো হয়। তারপর একটি মাটির হাড়ির নিচের অংশ ভেঙে সেখানে লোহার শিক দিয়ে তৈরি চালুনি বসানো হয়। শিকড়গুলো ওই চালনির ওপর বসানো হয়। তারপর হাড়িটি রাখা হয় একটি মাটির গর্তে। ধানের তুষ দিয়ে আগুন জ্বালানো হয় গর্তে। সতর্কতার সঙ্গে শিকড়ের গায়ে শুধু ধোঁয়া লাগিয়ে 2 ঘন্টা পর শিকড় কালচে রং ধারণ করে, এমনকি সুঘ্রাণ তৈরি হয়। হবিগঞ্জে প্রথম শিকড় তৈরির প্রচলন হলেও পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় এর জনপ্রিয়তা বাড়ে। এক এক এলাকার শিকড়ের স্বাদে তখন ভিন্নতা ছিল। জানা যায় কোনো এলাকার শিকড়ের খাই মাখানোর সময় গোলাপ জল, আদার রস ইত্যাদি মেশানো হতো, যা মাটির সঙ্গে পোড়ানোর পর অদ্ভুত সুন্দর এক স্বাদ পাওয়া যেত। তখন গর্ভবতী নারীদের কাছে শিকড় অতি পছন্দের খাবার ছিল। তারা বিশ্বাস করতেন শিকড় খেলে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যাবে, সেই সঙ্গে গর্ভের সন্তানও থাকবে সুস্থ। যদিও এ ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রমাণ নেই। ইতিহাস মতে মৌলভীবাজারে পাহাড়ি এলাকার হিন্দু সম্প্রদায়ের নারীরা এসব শিকড় তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতেন। তবে এখন আর কেউ বাড়িতে গিয়ে ফেরি করে শিকড় বিক্রি করেন না। আবার স্থানীয় কুমার সম্প্রদায় বা মৃৎশিল্পীরাও শিকড় তৈরি করে বাজারজাত করতেন। বর্তমানে শিকড়ের কদর কমে যাওয়ায় তারাও পেশা পরিবর্তন করেছেন। তবে আজও দেশের বেশ কিছু এলাকায় প্রচলিত আছে শিকড়, তবে কমেছে তার জনপ্রিয়তা। বর্তমানে অনেকেই শখের বশে এই মাটির বিস্কুট খেয়ে থাকেন। অনেক দেশি পণ্যের উদ্যোক্তারাও এখন অনলাইনে বিক্রি করে থাকেন শিকড়। দেশের চেয়ে বিদেশে এটি বেশি বিক্রি হয়। লন্ডনের ক্রেতারা এটি সবচেয়ে বেশি কেনেন। যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে রপ্তানির জন্য বিশেষভাবে তৈরি হয় একটু বেশি দামের শিকড়। মাটির এই বিস্কুট একসময় মানুষের পেট ভরালেও এখন এর বিকল্প হিসেবে অনেক খাবার আছে। ফলে এক প্রকার প্রায় অবলুপ্তির পথেই হাঁটছে শিকড় শিল্প। ক্রমশ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার নানা ঐতিহ্য, কৃষ্টি। ঠিক সেভাবে লোক সংস্কৃতির এই খাদ্যপণ্যটিও আজ বিলুপ্তির পথে। তবে মৃতপ্রায় হলেও এই শিল্প আজও মনে করিয়ে দেয় অতীতের অন্ধকার সময়কে।